আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপি উইথ নুসু চ্যানেলে। আমি নুসরাত বলছি। তো আজকে শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা শুরু করছি। যেহেতু বাবার বাড়ি থেকে কালকে চলে আসছি, আর কালকের ভিডিওতে ভয়েস দিতে পারিনি কারণ কালকের মনটাই ভালো ছিল না। ভিডিওতে ভয়েস দিব কি, যেহেতু বাবার বাড়ি ছেড়ে আসছি, অনেক মায়া ভালোবাসা সব কিছু মানে দূর করে এখন এখানে আসছি। এখানে যে ভালোবাসে না তা না, তবে পরিচিত মুখগুলো এখন আর দেখতে পারবো না, এটা ভেবেই খুব খারাপ লাগে। আর মা তো মাই হয়, মায়ের তুলনা তো কারোর সাথে হয় না। আম্মুর কথা বারবার মনে পড়তেছিল যে আম্মু বাবুদের সাথে রাত্রে ঘুমাইতো, বাবুদেরকে খাওয়াই দিত, বাবুদের ঘুম পাড়ায় দিত, গোসল করায় দিত। তো এই কারণে এই কথাগুলো মনে করে এখনও খারাপ লাগতেছে আপনাদের সাথে যে কথা বলতেছি। আর এই কারণে আরও ভিডিও করা হয়নি। তো কালকে আমরা চলে আসবো, এই কারণে কালকে অনেক রান্না বান্নার আয়োজন হয়েছে, আপনারা তো দেখতেই পাইছেন ভিডিওতে। তো কালকে আসছে পিঙ্কি আপুর আম্মু। আন্টিরও বলছিলাম যে চলে যাব, তো আন্টিও বলছিল যে আসবে। আন্টিরাও বাড়িতে একটা ফ্ল্যাট নিছে, তো ওইখানে যাবে বলছিল। তো আমি বললাম যে আন্টি আমিও তো চলে যাব, তাহলে আইসেন। বললো যে আচ্ছা ঠিক আছে। আর আন্টি খুবই ভালো, খুবই আন্তরিক। আর আন্টির সাথে আমার খালামণির মানে আমার ছোট আম্মির সম্পর্ক প্রায় 15 বছর যাবৎ। আমার ছোট আম্মির সাথে ওনার সাথে খুবই ভালো সম্পর্ক, যার কারণে আমাদের সাথেও ওনার মানে ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আন্টি বলছিল আসবে আসবে করে, আর আসে নেই আমাদের বাসায়। তো হঠাৎ করেই এখন মানে আসার সুযোগ হয়েছে। আন্টি সময়ও পায় না, তো কালকে সময় পাইছে, এই কারণে আসা হয়েছে। আর আন্টি আসছে, খুবই ভালো লাগছে। তো এখানে আমি রুমগুলা গুছাই নিতেছি। ভিডিওটা শুরু করছি বিকাল থেকে। বিকাল থেকে বলতে মানে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে, সন্ধ্যাই বলা চলে। তো তখন ভিডিও শুরু করছি, কারণ সারাদিন ভিডিও করতে পারিনি। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসছি, ওইখানে মানে এক পরিবেশ, এখানে আরেক পরিবেশ। এখানে ওরা মানে একটু কান্নাকাটি করে, বিরক্ত করে, আর এখানে একা হাতেই সামলাইতে হয় দুইজনকে। কারণ বলছিলাম আমার শাশুড়ির শরীরটা ভালো না, তো আমার শাশুড়ির কাছে শুধু মানে বসায় রাখি। এই ওদের খাওয়ানো, শরীর মুছায় দেওয়া সব একা নিজেরই করতে হয়। তো এ কারণে আর ভিডিও করা হয় নাই। তারপরও ভাবলাম যে সন্ধ্যা থেকে ভিডিওটা করি। তো সন্ধ্যার সময় রুমটা গুছাবো, ওদেরকে ওই রুমে দিয়ে আসছি, আমার শাশুড়ির রুমে। আর এখানে আমি ভিডিও করে নিতেছি। আর সন্ধ্যার সময় আসবে নাহিদ আর শিশির। তো ওরার সাথে খুবই ভালো লাগছে, কারণ বাবার বাড়ির মানুষ বলে কথা বলে না মুরব্বীরা, যে বাবার বাড়ির কথাটা শুনতে খারাপ লাগলেও যে বাবার বাড়ির যদি কুকুর বিড়ালও আসে তাও মনটা ভরে যায়, মায়া লাগে, খুবই আনন্দ লাগে। আসলে সত্যি যে বাবার বাড়ির যে কেউই আসুক খুবই ভালো লাগে। আর ওরা আসাতে আমার আসলেই মনটা অনেক ভালো লাগছে, কারণ একা একা থাকি সারাক্ষণ। আমার ফুপু শাশুড়ি আর শাশুড়ি বাবুদেরকে রাখছে, আর আমি এখানে রুম ঝাড়ু দিয়ে নিতেছি, গুছিয়ে নিতেছিলাম। আর এখনকার ওয়েদারের কথা কি বলবো, এই বৃষ্টি এই গরম, এত বৃষ্টি তারপরও ঠান্ডা পড়ে না। আবার মানে অসুস্থ হয়ে যেতেছে মানুষ, ঘামাইতেছে শরীর। হঠাৎ মানে হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম, এই ওয়েদারটা মানুষকে আরও অসুস্থ করে দিতেছে। তো বৃষ্টির কারণে অনেক কাপড় চোপড় জমে গেছে, কাপড় চোপড় বাহিরেও, আবার ঘরের মধ্যে অনেক কাপড় চোপড়। তো ওই কাপড় চোপড়গুলো শুকাইলে ভাবছি যে ভাঁজ করে নিব, কিন্তু কোথায় আর ভাঁজ করা হয়েছে। বাবুরা অনেক কান্নাকাটি করতেছিল, তো আমি কতক্ষণে ঝাড়ু দিয়ে ওদেরকে আনতে যাবো এই অপেক্ষা করতেছিলাম। আবার টুকিটাকি ভিডিও করতেছিলাম আপনাদের জন্য, কারণ এখন তো ভিডিওই দেওয়া হয়, ভয়েস দেওয়া হয় না। তো এখানে বাবুদের জন্য পাস্তা, ডিম সিদ্ধ আর সুজি রান্না করা আছে। যেহেতু এত কিছু আছে তারপরও ওরা খাইতে চায় না। আপনারা একটু বলবেন কিভাবে দিলে খাবে। বাবুরে মানে সবাই বলছিল দুধের সাথে সুজিটা দিতে, কিন্তু ও দুধের সাথে সুজি খাইতে চায় না, দুইজনের একজনও খাইতে চায় না, অনেক কষ্ট করে খাওয়াতে হয়। আর এখানে তো শিশির আর নাহিদ, নাহিদ উঠে গেছে, ও শরম পায় ভিডিও অন করছি, এই জন্য লজ্জা পাইতেছিল। আর শিশির এখানে বসে ছিল, খেলতেছিল, বললো যে সমস্যা নেই আন্টি ভিডিও করেন। আর এখানে ফুপু শাশুড়ি বড়া ভাজছে, তো ওই বড়া ভাজাই
মানে খাইতেছিলাম, খুবই মজা হয়েছে ডালের বড়া। আমার শাশুড়ির শরীর ভালো না, মুখে কোনো রুচি পায় না, এই কারণেই ডালের বড়া বানায় দিছে। আমার শাশুড়ি আবার ডালের বড়াটা খুবই পছন্দ করে। তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এখানে আমি রুমটা আবার ঝাড়া নিছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন নিজেকে, এবং সাথে যে থাকে তাকেও সুস্থ রাখার চেষ্টা করবেন। সুস্থতা আল্লাহর দান, তারপরও মানসিক শান্তি সবচেয়ে বড় শান্তি। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।